আসসালামু আলাইকুম। বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সকল ভাই বোনেরা, আপনারা দেখছেন আমি প্রেস ক্লাবের 3 তলায় আছি। এখানে সাংবাদিক সম্মেলন হচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রী এবং শাহজাহান এমপি মহোদয় উপস্থিত আছেন। আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আগামীকাল আমাদের মুক্তিযোদ্ধাদের বিশাল বড় সমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপনারা জেলা, বিভাগ, মহানগর আপনারা নিজ নিজ ব্যানারে আপনারা বিকাল 3টায় বাইতুল মোকাররমের সামনে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে সহ উপস্থিত থাকবেন। আমরা প্রিয় ভাই বন্ধুরা, আপনারা অবশ্যই আগামীকাল 3টায় আমরা পারছি না ফোন দিতে, 3টায় সহ উপস্থিত থাকবেন। এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন, সভাপতিত্ব করছেন মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক, মাদারীপুর থেকে 8বার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আহ্বায়ক, সম্মিলিত মুক্তিযুদ্ধ সংসদের আহ্বায়ক, খাদ্য মন্ত্রণালয়ের সম্মিলিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক নৌ পরিবহন মন্ত্রী, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আজকের এই সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করছেন। বলছি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি আজকের এই সভায় সভাপতিত্ব করছেন। আগামীকাল সারা বাংলাদেশের সকল মুক্ত সন্তান আপনাদের নিজ এলাকায় যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম স্থগিত করবেন। 25শে মার্চ রাতে স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, 19শে মার্চে যার নেতৃত্বে আমরা আমাদের অস্তিত্ব লড়াই, এটা একটা যুদ্ধ এবং সেই ব্রিগেডিয়ার জেনারেল এই যুদ্ধে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। গাজীপুরে আমরা সশস্ত্র যুদ্ধ, আমরা সেদিন তাদেরকে বাঙালি আর্মিদেরকে নিরস্ত্র করার জন্য জাহাঙ্গীর গিয়েছিলেন ব্রিগেডিয়ার, আমরা তাকে প্রতিরোধ করেছিলাম। শুধু গাঁদা বন্দুক আর মেশিনস ফ্যাক্টরি দারোয়ানদের রাইফেল, অর্ডিন্যান্স ফ্যাক্টরি দারোয়ানদের রাইফেল দিয়ে আমরা প্রতিরোধ যার নেতৃত্বে করেছিলাম। সেই 19শে মার্চের গাজীপুরে মহানায়ক আজকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং যিনি 1973 সাল থেকে আজকে পর্যন্ত ইউনিয়ন পরিষদ থেকে মাননীয় 3বারের মন্ত্রী পর্যন্ত তিনি একদিনের জন্য গণপ্রতিনিধিত্ব হারান নাই।